2রা মে সকাল 9:45 একদম সবার আগে কিভাবে মাধ্যমিক রেজাল্ট চেক করে নিতে পারবে, সেটাও আবার নিজের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেব। মাত্র 1 মিনিট সময়ের মধ্যে তুমি তোমার রেজাল্টটি দেখে নিতে পারবে বা অন্য কারোর রেজাল্ট খুব সহজে দেখে দিতে পারবে। এর জন্য সবার প্রথম চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর সার্চ করে দেবে WB রেজাল্ট লিখে। WB রেজাল্ট লিখে যখনই সার্চ করে দেবে, প্রথম যে ওয়েবসাইটটি তোমাদের সামনে ওপেন হবে দেখতে পাবে লেখা রয়েছে wbresults.nic.in। এই ওয়েবসাইটটিকে জাস্ট ওপেন করে নেবে, জাস্ট ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবে। এরপর পরবর্তী ইন্টারফেসটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমেই লেখা রয়েছে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2024 to 2025। এর ঠিক নিচে লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যখনই প্রকাশিত হবে, এই লেটেস্ট অ্যানাউন্সমেন্টের ঠিক নিচে এই অপশানটি তোমরা দেখতে পাবে, যেখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2025। যখনই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ঠিক তখনই এই লিঙ্কটি অ্যাক্টিভেট হবে এবং এই লিঙ্কটির ওপর ক্লিক করে দিলেই তোমরা পরবর্তী পেজটিতে চলে যাবে, যেখানে তোমাদের রোল নম্বর এবং ডেট অফ বার্থ বসাতে হবে। সো জাস্ট তোমাদেরকে এই লেখাটির ওপর ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে এইরকমই ইন্টারফেস শো করবে, যেখানে প্রথমে লেখা রয়েছে দেখতে পাবে মাধ্যমিক পরীক্ষা এসি রেজাল্ট 2025। প্রথমেই রয়েছে এন্টার ইওর রোল নম্বর। এখানে স্টুডেন্টের রোল নম্বরটিকে সঠিকভাবে একসাথে বসিয়ে দিতে হবে। রোল নম্বরটিকে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে এন্টার ডেট অফ বার্থ। এখানে স্টুডেন্টের জন্ম তারিখটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। জন্ম তারিখটি কীভাবে বসাবে সেটা নিচে নির্দেশিকাতে বলা হয়েছে। প্রথমে দিনটাকে সিলেক্ট করতে হবে, দেন মাস, তারপরে ইয়ার থাকবে। উদাহরণস্বরূপ যদি কারোর ডেট অফ বার্থ হয়ে থাকে 1 ফেব্রুয়ারি 2001, তাহলে তাকে ডেট অফ বার্থটি এইভাবে বসাতে হবে 01/02/2001। ওকে, তবে ডেট অফ বার্থ বসানোর ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে, তার জন্য তোমাদেরকে বলবো সরাসরি তোমরা ডেট অফ বার্থ না বসিয়ে এখানে তোমরা ক্যালেন্ডার আইকন দেখতে পাবে, যেখানে ক্লিক করে তোমরা ডেট অফ বার্থটিকে সঠিকভাবে সিলেক্ট করে নিতে পারবে, সেটাই শ্রেয়। এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর নিচে রয়েছে ক্যাপচার কোড। এখানে যে ক্যাপচার কোডটি তোমরা দেখতে পাবে সেই কোডটিকে সঠিকভাবে এখানে বসিয়ে দেবে। রোল নম্বর, ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোড সঠিকভাবে দেওয়ার পর তোমাদেরকে নিচে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। আর সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই স্টুডেন্টের রেজাল্টটি ওপেন হয়ে যাবে। ঠিক রেজাল্টটি কেমন দেখাবে এখানে সেটা দেখানোর জন্য আমি গত বছরের একটি রেজাল্ট তোমাদের সামনে উপস্থাপন করছি, দেখে নাও। ঠিক এইরকমই রেজাল্টটি শো করবে, যেখানে প্রথমেই থাকবে রোল নম্বর এবং নাম। এরপর নিচে সাবজেক্ট ওয়াইজ স্টুডেন্ট কত মার্কস পেয়েছে সেটা ডিটেলস থাকবে। প্রতিটা সাবজেক্টে স্টুডেন্ট কত মার্কস পেয়েছে সেটা থাকবে এবং তার পাশে গ্রেডটা শো করবে। এবং সমস্ত সাবজেক্টের নিচে থাকবে টোটাল মার্কস, অর্থাৎ স্টুডেন্ট টোটাল কত নম্বর পেয়েছে সেই নাম্বারটি এবং ওভারঅল গ্রেড কি রয়েছে সেটা। এরপর নিচে থাকবে রিমার্কস, যেখানে পাস লেখা থাকবে। ওকে, সো তোমরা কতটা এক্সাইটেড তোমাদের রেজাল্ট চেক করার জন্য অবশ্যই কমেন্টে জানাও। সো এইভাবে তোমরা খুব সহজে তোমাদের নিজেদের রেজাল্ট বা অন্য কারোর রেজাল্ট খুব সহজে দেখে দিতে পারবে। মাত্র 1 মিনিটও সময় লাগবে না। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। রেজাল্ট কেমন হলো তোমাদের অবশ্যই জানাবে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।